বেহাল দশা বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতালের। রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির বিস্তারিত নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, এই হাসপাতালটির এই বেহাল দশার পেছনে মূল কারণ কি? যারা সেবা নিতে আসছেন তাদের মূলত অভিযোগ কি, এবং একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন তারা কি বলছেন? কেন সেবা গ্রহীতাদেরকে মানসম্মত সেবা দিতে তারা সমর্থ হচ্ছেন না? প্রথমে একটু বলে রাখি, শুক্র শনিবারে এই হাসপাতালের বহির্বিভাগটি একেবারে বন্ধ থাকে, যার কারণে আউটডোর পেশেন্টদেরকে কোনোভাবেই সেবা দেওয়া সম্ভব হয় না। রেলওয়ের অসংখ্য কর্মচারী বা কর্মী রয়েছেন যাদেরকে সবসময় কাজ করতে হয়, যেহেতু রেল সচল থাকে, রেলের লাইনগুলোকে সচল রাখতে হয়। সেই জায়গাটিতে যারা কাজ করে থাকেন তাদের যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাদের যেমন রয়েছে বিভিন্ন ধরনের সেকশন রয়েছে, প্রকৌশল সেকশন থেকে শুরু করে ওয়ার্কশপ, লোকোমোটিভ, নানা ধরনের সেকশনের অসংখ্য কর্মীদের যে কোনো দুর্ঘটনায় যখন তারা পড়েন, তখন এই শাহজাহানপুরে অবস্থিত বিশেষ করে কমলাপুর রেল স্টেশন সহ এর আশপাশের যেসব এলাকা রয়েছে ঢাকার ভিতরে বা রাজধানীর ভিতরে, তাদেরকে এখানেই ছুটে আসতে হয় প্রাথমিকভাবে, যেহেতু এটি রেলওয়ের জেনারেল হাসপাতাল হিসাবে পরিচিত। কিন্তু এখানে আসলেই আপনার তাদের যে ইমার্জেন্সি বিভাগটি রয়েছে সেখানে মাত্র 2জন চিকিৎসক রয়েছেন। তাই এই 2জন চিকিৎসককে দিয়ে 3 শিফটে 24 ঘন্টা কোনোভাবেই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক এরকমটি রয়েছে তাদের চক্ষু, বিশেষ করে যারা রেল পরিচালনা করে থাকেন, চোখের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় যে 3 মাস পর পর তাদের চোখ ভিশন টেস্ট করে তাদের সার্টিফিকেট দেয়া এবং চোখের অন্য কোনো জটিলতা তৈরি হলে সে বিষয়টি দেখাশোনা করা, এই চক্ষু বিশেষজ্ঞ নাই বললেই চলে, এরকম ডিপার্টমেন্টও নেই। অপরদিকে দন্ত বিভাগ রয়েছে, দাঁতের ডাক্তার নেই। ঠিক তদ্রূপ তাদের রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট এরকম বিভাগ রয়েছে, একজন মাত্র প্যাথোলজিস্ট, কিন্তু সেখানে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। রেডিওলজিস্টের পুরনো এক্সরে মেশিন রয়েছে, সিটি স্ক্যান এবং এমআরআই করার কোনো যন্ত্রপাতি নেই। টোটালি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। যদিও 2টো বিভাগে রেডিওলজিস্ট এবং ডেন্টালের 2জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তাদের প্রশাসনিক কাজ করতেই তারা ব্যস্ত। তার বাইরে গিয়ে তারা যেটুকু পারেন আউটডোর সেবা দিয়ে থাকেন। তো সব মিলে বলা যায় যে এরকম একটি বেহাল দশা বা চিকিৎসা ক্ষেত্রে যেরকম একটি যে জেনারেল হাসপাতাল করা হয়েছে তার অবস্থা হচ্ছে কমিউনিটি হাসপাতালের মতোই। তাই রেলওয়ের কর্মীরা, এখানকার যারা স্টাফ রয়েছেন, রেলের স্বাস্থ্য খাতে নাকি প্রতি বছর প্রায় 150 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়ে থাকে। তাহলে এই 150 কোটি টাকার সঠিক ব্যবহার বা সৎ ব্যবহার এবং রেলওয়ের এই যে হাসপাতালটি রয়েছে, জেনারেল হাসপাতালটি রয়েছে, এটিকে কিভাবে আরও সচল করা যায়, স্বাভাবিক করা যায় এবং কর্মী বান্ধব সেবা দেওয়া যায়, সেই বিষয়ে তারা দাবি দাওয়া জানিয়েছেন। রেলওয়ের শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখানে তার চোখের যে অপারেশন হচ্ছে না সেই বিষয়টি নিয়ে খুবই হতাশা প্রকাশ করেছেন। শুধু তার নিজের একার নয়, তার যখন এই অবস্থা, তাহলে তার যে বিশাল কর্মীরা রয়েছেন রেলওয়ের, তাদের কি অবস্থা হবে? তাহলে এরকম একটি প্রশ্ন রেখে এখনকার মতো শেষ করছি।